আশ্রয় পেয়েছে। তাই সারা জীবনে আমরা দর্শক দেখুন, একটা টোটোতে কতগুলো বাচ্চা চেপেছে। আরে বাবা, ঈদ পাচ্ছে। জিনিস নষ্ট করা থেকে লাগলে আমার দাও কিছু ওদিকে ডাইনে বাইরে যে কোনো আন্তরিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। সাথে আমাদের রয়েছে আমাদের সকলের দাদা এখন প্রণাম राम कृष्ण सीताय सर्वविद्यारूपं सर्वदायुपननाम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि ॐ ह्रीं ह्रीं ह्रीश सर्वदेवी सर्वपिण्डै श्री शारदा दिव्यै निवेदयामि। ओम पदपत्ते रामकृष्ण समग्र यो धर्म स्थापनरतो विदेशं तं नमाम्यहम्। ओम ह्रीं ह्रीश पुष्पार्घ्य शिवस्वरूपाय शिवस्वामी विवेकानन्दाय निवेदयामि।
পূজ্যপাদের মঞ্চে অনুরোধ রাখছি, তিনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিজন রায় মহাশয় আমাদের পূজ্যপদ মহারাজকে এবার পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা করতেছে। আমাদের ওলাইচণ্ডীতলা মায়ের মন্দিরের প্রধান পুরোহিত মহাশয় পুষ্পস্তবক দিয়ে মহারাজকে জয় মা। জয় মা। আত্রেই সাহা কৃতন ধর মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সঙ্গের অন্যতমা আত্রেই সাহা আছেন। আমাদের সকলের প্রিয় অরিন্দমদাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সঙ্গের অন্যতম অনিমেষ চক্রবর্তী মহাশয়। আচ্ছা, এবার একটি ছোট্ট বাচ্চা, তার আজকে জন্মদিন, সেই উপলক্ষে সে আমাদের পূজনীয় মহারাজকে একটু পুষ্পস্তবক দেবেন করে এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে পৌঁছে যাবো আস্তে আস্তে। আমার নাম কি বলো আগে? সৌমদীতি মহারাজকে দাও। দাঁড়া, এই দাঁড়া। জন্মদিন সে উপলক্ষে হাতে এগিয়েছে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা সারদা দেবী কি, জয় স্বামীজি কি। বস বস বস। হ্যাঁ, সুশীল সাহা মহাশয়কে অনুরোধ করছি, তিনি এখানে থাকলে এসে উপস্থিত হন, সামনে আসুন। সুশীল সাহা মহাশয় আছেন? সুশীল সাহা আসুন। সুশীল সাহা মহাশয়কে অনুরোধ করছি, আপনি একটু সামনে দিকে আসুন। জয় মা। ওম ঐং হ্রিং ঈদং নবস্ত্রম সর্বদেবী দেবী সর্বপিণ্ড সর্বদা দেবী নিবেদয়ামি। ওম ঐং হ্রিং ঈদং নবস্ত্রম সর্বদেবী দেবী সর্বপিণ্ড শ্রী সারদা দেবী নিবেদয়ামি। ওম ঐং, ঠিক আছে। নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা ভক্ত সংঘ ও কোদালিয়া ভক্ত সংঘের যৌথ উদ্যোগে আজকে আমরা ঠাকুরের 190তম জন্মদিবস পালন করছি নলডাঙ্গা নারায়ণপুর উত্তম ব্যাংকোয়েট হলে। সকাল থেকেই আমাদের পূজা অর্চনা হয়েছে, ঠাকুর মা স্বামীজির বিশেষ পূজা পাঠ হয়েছে। পূজা পাঠ করেছেন আমাদের পূজ্যপদ মহারাজ শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তারপর দুপুরবেলায় ঠাকুরের ভোগারতি হয়েছেন এবং ঠাকুর মা স্বামীজির গান, কথামৃত পাঠ এসব হয়েছেন। প্রায় 1000-এর উপরের ভক্ত সমাগম হয়েছে এবং দুপুরবেলায় 1000-এর উপরে ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন। তারপর প্রসাদ পর্বের পর আমাদের এখানে উপস্থিত ছিলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মুক্তিপ্রদানন্দজি মহারাজ। তিনি সুদূর রামহরিপুর দুর্গাপুর থেকে এসছেন। তিনি এতক্ষণ ধরে তার অমৃতময় ঠাকুর মা স্বামীজির অমৃতময় বাণী তিনি বললেন। তারপরে মহারাজ প্রণাম পর্ব হলো। প্রণাম পর্ব পর আমরা বেশ কিছু দুস্থ মানুষদের, যেহেতু সামনে বুঝতেই পাচ্ছেন গরমের দিন এসছে, মশার প্রচণ্ড দুর্ভোগ, সেই কারণেই আমরা 20 জন মানুষের মধ্যে আমরা মশারি প্রদান করলাম। এরপরেও আমাদের রাত্রে অনুষ্ঠান রয়েছে।
এখন স্বরলিপি সংস্থা তারা তাদের সঙ্গীত পরিবেশন করবেন। আমরা 6টায় ঠাকুরের সন্ধ্যারতি করছি। এরপরে আমাদের সবথেকে আজকের যিনি মূল আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী স্বরূপ মজুমদার, তিনিও এসছেন। তিনি ভক্তিগীতি পরিবেশন করবেন হৃদি বৃন্দাবনে নামে। এবং এই যে শ্রীরামকৃষ্ণ সারদা ভক্ত সংঘ, এরা যে শুধু একটা অনুষ্ঠান করেই ক্ষান্ত থাকে তা নয়, সারা বছর ধরে এরা নানা রকম সামাজিকমূলক কাজকর্ম করে থাকেন। যেমন এই যে ধরুন আগামী দিনে খুব গরম পড়বে, তখন শরবত বিতরণ, পূজার সময় দুস্থ মানুষদের মধ্যে শাড়ি বিতরণ, যারা একটু পিছিয়ে পড়া রয়েছে, যাদের ধরুন পড়াশোনা করার সামগ্রীর কেনার অভাব, আমরা তাদেরকে সেই সমস্ত জিনিস প্রদান করে থাকি, বই খাতা প্রদান করে থাকি, অসুস্থ মানুষকে একটু ওষুধ দিয়ে সহায়তা করে থাকি। যাই হোক, ঠাকুরমা স্বামীজির যে কাজকর্ম আমরা সেগুলো সারা বছরই নিঃশব্দে করে থাকি। এগুলো করে আমরা যে আজকালকার দেখবেন কিছু কাজ হলে পরেই সবার আগে ফেসবুকে ছবি ছাড়ে, আমরা সেগুলোর মধ্যে নেই। আমরা চেষ্টা করি যতটুকু মানে নিঃশব্দে ঠাকুরমা স্বামীজির কাজকর্ম করা যায় আমরা সেভাবে করি। আমাদের অগণিত ভক্ত রয়েছে এবং এই যে ধরুন কোদালিয়া ভক্ত সংঘ এবং রামকৃষ্ণ ভক্ত সংঘের এখানে আমাদের অলোক সাহা মহাশয়, লিপিকা মণ্ডল, শ্যামল মণ্ডল মহাশয়, তারপর আরও অনেক দিদি রয়েছে, লালিদি রয়েছে, সবাই আছে আমাদের এখানে। আমরা এই একটা দিন প্রচণ্ড আনন্দ করি। এছাড়া আমাদের তো সারা বছর ধরে অনুষ্ঠান চলেই। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে যে আপনাদের এই আর্থিক যোগানটা আপনারা কিভাবে জোগাড় করেন? আমরা সকলে মিলেমিশে যৌথভাবে প্রত্যেকেই কিছু কিছু করে দিয়ে আমরা আমাদের যে সামগ্রী সেটা আমরা তুলি। এই অংশটা যেমন আমরা কেউ ধরুন টোটাল জলটা দিল, কেউ দিল গ্যাসটা যে রান্না করছে গ্যাস দিচ্ছে, হ্যাঁ গ্যাস দিচ্ছে, কেউ দিচ্ছে পায়েসের দিচ্ছে, কেউ হয়তো কয়েক বস্তা চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, এইভাবে দিয়ে হয়ে যায়। এবং কেউ কিছু টাকা পয়সাও দিচ্ছে, প্লাস হচ্ছে যাদের কাছে আমরা নিমন্ত্রণ করি তারা যাদের নিমন্ত্রণ করি তারা তাদের মতো করে দান করেন। কেউ 11 টাকাও দেন, কেউ 100 টাকাও দেন, 500 টাকাও দেন, কেউ 1000 টাকাও দেন, দান করেন। এখান থেকে আমাদের অনুষ্ঠানটা মনে চলে যায়, কোনো অসুবিধা হয় না। আমাদের মায়ের কৃপায়, ঠাকুর মা স্বামীজির কৃপাতে আমাদের কোনো অসুবিধে হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়। আজকের যে উৎসব দুদিন ধরে চলছে, আমাদের উৎসব দুদিন ধরে চলছে। গতকাল বৃষ্টিতে ভিজে হাওড়া থেকে ফুল কিনে আনা, ঠাকুরমা স্বামীজির ছবি সাজানো, এই ছবি সাজানোর কাজটা করে শিবম গুপ্ত বলে একটি ছোট্ট আমাদের সঙ্গে সবচেয়ে ছোট ভাইপো, আর একটা ভাইজি আছে, সে সকালবেলা প্রভাত ফেরিতে দায়িত্বে থাকে। প্রত্যেকটা কাজের আলাদা আলাদা দায়িত্বের লোক আছে, ঠাকুরের ভোগ রান্নার আলাদা দায়িত্ব। আমি কিছু জানি না, আমি সকলে যে সব ভক্ত যে প্রসাদটা পায়, খিচুড়ি প্রসাদ বা যেটা মেন হয় সেইটার দায়িত্বে থাকি। ভীষণ আনন্দ, 363 দিন চার্জ দিই, দুদিনে খরচা করি। ভীষণ আনন্দ বলে বোঝা যাবে না। সারাদিন হ্যাঁ, এখনো বাড়ি গিয়ে বিছনায় শুতে রাত্রির 1টা, কিন্তু তবু আনন্দের কোনো ঘাটতি নেই। যতদূর সম্ভব করে যাচ্ছি, সবাই আছে, প্রত্যেকটা লোক আলাদা দায়িত্ব, ভীষণভাবে সহযোগিতা করে। সকাল থেকে রাতে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি হয়। আমরা কিন্তু 5 পয়সা নিয়েও নামি না, কিন্তু উদ্ধার হয়ে যায়। ঠাকুরের জন্মতিথি তো রোজ, তাই আমরা মনে করি ঠাকুরের জন্মদিন রোজই হচ্ছে, কিন্তু আমাদের অনুভূতির মধ্যে সেটা থাকে না। এই বছরে একটা দিন বেলুড় মঠে পাবলিক উৎসব হয়ে যাওয়ার পরে আমরা চেষ্টা করি, গুরু ভাই বোনরা মিটিং করে একটা দিন ঠিক করি এবং সবাই রাজি হয় তাতে। এইবারে আমরা অনুষ্ঠানের পর্ব শুরু করি, সেই দিন থেকে আমাদের শুরু হয় পথ চলা। এইবারে সারা মিটিং হওয়ার পর থেকেই আমরা অনুষ্ঠানে থাকি, কারণ মশারি দেব কি শাড়ি দেব, কি ঠাকুরকে কেমন শাড়ি কিনে পরাবো, কেমন লাগবে, কে মালা কিনতে যাবে, কাকে কি দায়িত্ব হয় দেয়া হবে, লিপি ওই সময় কোথাও যাবি না, গুরুবন্ধের মধ্যে যোগাযোগ তখন থেকেই শুরু হয়ে যায়। তাহলে জন্মদিনটা কিন্তু আমাদের শুরু হয়ে যায় অনেক আগে থেকেই, মানে মিটিংয়ের শুরু থেকেই জন্মদিন। আর যারা এই অনুদান দিয়েছে তাদের আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা প্রত্যেক বছর এইভাবে আমাদের সঙ্গে সাহায্য করুন। আর আমরা খোকনদার কাছে এটাই শিখেছি যে মানুষকে যেটা দেবে সেটা যেন ভালো হয়, সেইখানে যেন কোনো স্বার্থ না থাকে। তা সেই মানুষটা চলে গেছে, কিন্তু তাকে আমরা এখনো প্রতি মুহূর্তে স্মরণ মরণ করি, কারণ এই রাস্তাটা দাদা দেখিয়ে গেছে। আর আমরা গুরু বোনরা প্রত্যেকের মধ্যে যে আন্তরিকতা,
যেই ভালোবাসা আছে সেটা যেন মায়ের আশীর্বাদ আমরা ধরে রাখতে পারি। তাই বছর বছর আসুক আমাদের এই জন্মদিন, হৃদি বৃন্দাবন যেন প্রতি মুহূর্তে হয়। আর আজকে যে হৃদি বৃন্দাবন হবে তাতে যেন সবাই ভরপুর আনন্দ নিয়ে বৃন্দাবনে নেচে নেচে চলে যেতে পারি। আর সবাই যেন যারা প্রসাদ পেয়েছে তারা কেউ বলেনি খারাপ হয়েছে। আর এইটা যেন প্রত্যেক বছর তারা বলে যায় তোমরা যে এত কষ্ট করে করেছো আর গুরু ভাই বোনরা যে মিলেমিশে করছো, তাই সেটা যেন প্রত্যেক বছর তারা আমাদের কাছে আসেন এবং আমরা তাদের পরিপূর্ণ খুশিটুকু দিতে পারি ঠাকুরকে ধরে। নমস্কার, আর কিছু বলার নেই।